আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ৩০০ ফিট ঘোরাঘুরি শেষ করে আমরা আনুমানিক রাত 11:30টার দিকে রওনা দিলাম চারুকলার উদ্দেশ্যে। যখন আমরা শাহবাগের মোড়ে গেলাম তখন পুলিশ চেকপোস্টে পুলিশ বলল চারুকলার স্টুডেন্টের সিকিউরিটির জন্য কোনো গাড়ি ভিতরে ঢুকতে দিবে না। আমার হাজব্যান্ড ঢাকা ইউনিভার্সিটির এক্স স্টুডেন্ট হওয়া সত্ত্বেও গাড়ি ভিতরে ঢুকতে দেয়নি নিরাপত্তার স্বার্থে। তারপর জাদুঘরের সামনে আমরা হেঁটে হেঁটে চারুকলার ভিতরে ঢুকলাম। চারুকলার স্টুডেন্টদের তাদের নতুন নতুন পেন্টিংগুলো এক্সিবিশন দেখে আমরা ভিতরে ঢুকলাম। তখন আনুমানিক রাত 12:10 বাজে। আমরাও নববর্ষের আনন্দের মাঝে শরিক হলাম এবং সবাই খুব নাচানাচি করছিলাম। আসলে পহেলা বৈশাখ বাংলা নববর্ষের উপলক্ষে খুব গুরুত্বপূর্ণ একটি উৎসব এবং বাংলা সংস্কৃতি ও ঐতিহাসিক অংশ এবং প্রাচীন বাংলার মাধ্যমে একত্রিত ও উৎসাহ তৈরি করে। লোকসঙ্গীত, নাচ আর খাবারের উৎসবে এই দিনটি খুব আনন্দে কাটে সবার। যাই হোক, এরপর খুব নাচানাচি করছিলাম, সবাই খুব ভিডিও করছিল, এতটাই মজা করছিলাম এটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। চারুকলার নাচানাচি শেষ করে আমরা যখন ফিরছিলাম সংসদ ভবনের দিকে তখন দেখা হয়ে গেল শমী কায়সার ম্যামের সাথে। ম্যামকে দেখে আমার ভালোই লাগছিল এবং আগে ম্যামকে দেখেছিলাম, আজ আবার ম্যামকে দেখে খুব ভালো লাগলো। খুব সিম্পল একটা লুক ছিল, ম্যামের সাথে কথা বললাম, ছবি তুললাম, ভালোই লাগলো। আসলে আমরা দূর থেকে মানুষকে অনেকে অনেকভাবেই দেখি, কাছ থেকে যখন দেখতে পাই, চিনতে পারি, কথা বলি, দেন সেই মানুষগুলো না আসলে খুব ভালো হয়। ছবি তুললাম ম্যামের সাথে, এরপর আমিও কিছু ছবি তুললাম নিজে নিজে, ভালোই লাগলো। এরপর আমরা চলে গেলাম সেই আলপনা দেখতে। ব্যতিক্রম কিছু করার সুপ্ত বাসনা বরাবরই আমাদের বাংলাদেশের সব ছেলে মেয়েদের মধ্যেই আছে এবং স্বপ্ন আছে মাতৃভূমিকে বিশ্বের দরবারে সম্মানের সাথে তুলে ধরা। পহেলা বৈশাখ বাঙালির সংস্কৃতি তুলে ধরতে প্রতি বছরই আলপনা আঁকা হয় সংসদ ভবনের সামনে। এত সুন্দর আমাদের দেশের ছেলেমেয়েরা আলপনা আর্ট করে, আসলে এটা ভাষায় প্রকাশ করা সম্ভব না। দেন কিছু দূর আগাতে আগাতে আমার ননদ সে আলপনা আর্ট করছে, সবাইকে বলে আমি ভিডিও করছি, ভালোই লাগছে। আমারও খুব ইচ্ছা করছিল আমি একটু আলপনা আর্ট করি। সো বাচ্চাদের মতো আমিও আসলে আলপনা আর্ট করতে নেমে গেলাম। এক ভাইয়াকে বললাম, ভাইয়া আমিও একটু আর্ট করবো। সে বললো হ্যাঁ অবশ্যই আপু। ভাইয়ার আসলে খুব ভালো ছিল, এখানকার ভাইয়াগুলো সবাই খুব আন্তরিক ছিল। আর কিছু মানুষ ছিল রাস্তার মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসলে তাদের কালারগুলো নষ্ট করছিল, তারা খুব বিরক্ত হচ্ছিল। তো যাই হোক, পরে আমরা কিছু দূর আগালাম, কিছু স্টুডেন্ট মেবি ওরা খুব নাচানাচি করছিল, আমিও ভিডিও করছিলাম। ওদের নাচটা একটু ডিফারেন্ট ছিল, কেউ এইভাবে নাচছিল না ওখানে, শুধু ওরাই নাচছিল। দেন ওদের দেখে আমরাও নাচছিলাম, আমরাও নাচার জন্য একটু ট্রাই করছিলাম, সবাই নাচছিলাম, ভালোই লাগছিল। ওখানে কিছু ভিডিও করছিল কিছু লোক, এই তো আমার ননদের হাজব্যান্ড, সেও একটু নাচলো, ভালোই লাগলো। আমিও একটু নাচ দিলাম। আসলে আমি ওইভাবে নাচ পারি না, আসলে আমার ওইভাবে অভ্যাস নেই। আমার ননদ খুব ভালো নাচতে পারে, সে রেগুলার সব অনুষ্ঠানগুলোতে, সব ফাংশনগুলোতে সে খুব ভালো নাচে। তো নাচতে নাচতে আমাদের আসলে সময়টা অনেকটা হয়ে গেছে, অলমোস্ট রাত 3টা, 3:30 বেজে যাচ্ছে। খুব এনজয় করলাম, লাইফটা আসলে খুব সুন্দর যদি আমরা ছোট ছোট মুহূর্তগুলোকে এভাবে ক্যাপচার করে রাখি। আসলে আমাদের একাকিত্ব মোমেন্টগুলোতে এগুলো দেখেও অনেক সময় হাসি পায়। তো ভালোই লাগছিল। সবাই এরকম আমার মতো কে কে এনজয় করেন অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন এবং সাথে থাকবেন, সবসময় পাশে থাকবেন, যেন মাঝে মাঝে আপনাদের ছোট ছোট এরকম ভিডিও ক্লিপ দিতে পারি।
যদিও ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। আসলে আনন্দের মুহূর্তগুলো বড় হলেই কি আর ছোট হলেই কি, আনন্দটা শেয়ার করে ভাগ করে নেওয়াটাই বেটার। তো সবাই আপনারা ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন এবং পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।